সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলিতে ঈদের আগে সবাই শপিং করে। ঈদের ঠিক কিছুদিন পর পর আর শপিং কিন্তু একদমই কেউ করতে চায় না। তবে আমার ক্ষেত্রে এবার সব কিছু পুরোটাই উল্টে পাল্টে গিয়েছে। ঈদে তো মাশাআল্লাহ অনেক কিছুই কেনাকাটা হয়েছে আর সুন্দরভাবে ঈদ উদযাপন হয়ে গিয়েছে। তারপরেও আজকে কিন্তু আবার শপিংয়ে এসেছি। তবে আজকে প্রয়োজনের তাগিদে আসেনি, স্বভাবের তাগিদে এসেছি। আজকে এসেছি মিকাতে। অনেক আগে থেকেই মিকাত থেকে সবসময় কেনাকাটা করা হয়। হঠাৎই মিকাতের একটা লাইভ দেখলাম যে ওনাদের শপে ছাড় চলছে। আর ছাড়ের কথা শুনলে তো আমার মাথা একদমই ঠিক থাকে না। কিছু কেনা হোক বা না হোক, কিছু প্রয়োজন হোক বা না হোক, আমাকে সেখানে যেতেই হবে। তাই আগে আর পিছে কিছু না ভেবে চলে এসেছি মিকাতে। আর এসেই দেখছি ভাইয়া লাইভ করছে ছাড়ের প্রোডাক্ট নিয়ে। তারপর কিছুক্ষণ ওয়েট করলাম, যখন লাইভ শেষ হয়ে গেল তখন আমি আমার পছন্দের প্রোডাক্টগুলো দেখা শুরু করলাম। আজকে এসেছি শাড়ি কিনতে। শাড়িগুলো খুব সুন্দর ছিল এবং ভীষণ রিজনেবল প্রাইসে ছিল। আমি যেটাই দেখছি সেটাই নিয়ে নিতে ইচ্ছে করছে। নর্মাল বাজারে শাড়িগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি, তবে ভাইয়ার কাছে খুব কম। খুব কম বলতে মাত্র 450 টাকা। ভাবা যায় বলুন তো, এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র 450 টাকা। এখন তো 400-500 টাকা দিয়ে কোনো কিছুই হয় না। নর্মাল একটা প্রিন্টের শাড়িও হয় না, আর সেখানে এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র 450 টাকা। আমি যেটাই দেখছি সেটাই আমার ভালো লাগছে। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে আমি যেতে না যেতেই, লাইভ শেষ হতে না হতেই আর অনেক কাস্টমার চলে এসেছে এবং আমার চোখের সামনে সবাই নিয়ে চলে যাচ্ছে। মন তো চাইছে সবগুলোই নিয়ে যাই, কিন্তু মন চাইলে তো হবে না, টাকাও তো থাকতে হবে, তাই না? পরে ফাইনালি এই শাড়িগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে একটা শাড়ি, বাসন্তী বলেন বা গোল্ডেন বলেন, শাড়িটা খুবই সুন্দর, সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল। তো এটা নিলাম। এটা কিন্তু বাহিরে পরা যাবে এবং যে কোনো এজের মানুষই পরতে পারবে। এখানে সিল্ক, কাতান, কোটা সব রকমেরই শাড়ি আছে। এই শাড়িটাও নিয়েছি। এই শাড়িটাও কিন্তু অনেক হেভি আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর নীল কালার তো আমার বরাবরই খুব পছন্দের। কি মনে হচ্ছে এটা 450 টাকার শাড়ি? সম্ভব কোথাও পাওয়া এরকম দামে? মিকাতে যে শুধুমাত্র শাড়ির প্রাইসটাই এত কম তা কিন্তু নয়, সবগুলো প্রোডাক্টের ওপর প্রচুর পরিমাণে ছাড় চলছে। এই যে শাড়িটা দেখছেন, এটাকে তো সবাই জামদানি বলে, যদিও এগুলো অরিজিনাল জামদানি না। তবে আজ থেকে কিছুদিন আগে আমি এই শাড়িটাই লাল কালার কিনেছি 1200 থেকে 1300 টাকা দিয়ে। আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায়। আমার কিন্তু বলতেও খুব ভাল লাগছে। এখানে সব সুন্দর সুন্দর কালেকশন আছে, আর আপনি চাইলে এখান থেকে অন্যান্য ড্রেসগুলোও নিতে পারেন। মাত্র 400 টাকায় বেডশিট পাওয়া যাচ্ছে, কাভার, সম্পূর্ণ কাভার টাভার রেডি করা। আর সাথে হচ্ছে আপনার সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যাচ্ছে, যেগুলো অনেক কম দাম। আপনারা চাইলে মিকাতের পেজও ভিজিট করতে পারেন। এখানে বাটিকের শাড়িও পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির বাটিক। এগুলো কালার উঠবে না আর দেখতেও কিন্তু বেশ সুন্দর। আগে তো অনেক বেশি শাড়ি পরা হতো, তবে এখন শাড়ি পরাটা অনেকটা কমিয়ে দিয়েছি। নিজেরই আর হয়তো অত ভালো লাগে না, তাই আর পরা হয় না। কেউ আর ভাববেন না বাটিকেরটাও কিন্তু 450 টাকা, এরকম না। এটা নর্মাল দামে, এটার ওপর কিন্তু কোনো ছাড় নেই। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে রাখতে পারেন। শাড়িগুলো একটাও আমার জন্য কিনিনি, আর শাড়ি তো আমার একদমই পরা হয় না বললেই চলে। আর এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল এটা আমি আমার জন্য নিতে পারি। আপনারা সবাই কিন্তু জানাবেন কালেকশনগুলো কেমন, আর এত রিজনেবলে যদি পেতে চান অবশ্যই মিকাতটা ভিজিট করে আসতে পারেন।
আমি গিয়েছিলাম আবরিজকে পড়াতে, আর পড়াতে দিয়ে এসেছি শপিংয়ে। আর এখান থেকে বেশ কিছু শাড়ি নিয়ে বাসায় চলে এসেছি। কিন্তু বাসায় আসলেই তো হবে না, খেতে তো হবে। আর আমি আজকে সকালে রান্না করে যেতে পারিনি। আপনারা আবার পা, গিলা, কলিজা, মাথা এগুলো দেখে নাক সিটকায়েন না। আমার কিন্তু খুব পছন্দের একটি খাবার এটা। আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি, আর এই খাবারগুলো খাওয়ার জন্য অনেকের কাছে অনেক রকমের কথাও শুনতে হয়। আমি জানি অনেকেই পছন্দ করেন না, খেতে যে স্বাদটা ভালো না এই জন্য না, রুচির দিক থেকে অনেকেই খেতে চান না। তবে আমার কাছে ভীষণ ভালো লাগে, এবং আমি এটাও জানি এই রান্নাটা অনেকের কাছে খুব পছন্দের। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর তার মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল মাখো মাখো রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে সবার। তবে সব রান্নায় যে মাখো মাখো খেতে ভালো লাগে তা কিন্তু নয়, তবে লটপটি রান্নাটা কিন্তু সব সময় অনেক মাখো মাখো খেতে ভালো লাগে। নর্মালি যেভাবে মাংস রান্না করি সেভাবেই রান্নাটা করছি, আর এইভাবে রান্না করে আপনারা দেখতে পারেন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আমি আপনাদের এনশিওর করতে পারি কেউ কিন্তু নিরাশ হবেন না। যে কোনো রান্নাতেই মশলাটা যতটা ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদটা ততটাই বেশি হয়। তাই আমি সবসময় চেষ্টা করি সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে। মশলা খুব ভালোভাবে কষানো হলে ওটার কাঁচা ভাব অনেকটা চলে যায়, আর অনেকটা না, পুরোটাই চলে যায়। আর যখন চলে যায় তখন কিন্তু রান্নাটা খুব মজাদার হয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু, আপনার রান্নাটা এত সুন্দর কালার কিভাবে আসে, আর অনেকটাই কালচে কালার কিভাবে আসে। আমরা রান্না করলে তো এত সুন্দর একটা কালার আসে না, অনেকটাই হলদে হলদে ভাব থাকে। আপনি কি পেঁয়াজ বেশি পোড়ান? এই কথাগুলো জিজ্ঞেস করেছেন যারা রান্নাতে অতটা পারদর্শী না, ছোট মানুষ বা অল্প বয়স থেকে রান্না করছেন, মানে রান্নার বয়সটা বোঝাতে চাইছি, তারাই জিজ্ঞেস করেছেন। এটা নিয়ে আপনারা আবার নেগেটিভ কিছু বলেন না প্লিজ, কারণ তাদের হয়তো তাদের কাছে মনে হয়েছে যে আমার রান্নার কালারটা একটু বেশি সুন্দর হতে পারে। আমি বলছি না সুন্দর, তাদের কাছেও হয়তো মনে হয়েছে, যার জন্য হয়তো আমাকে জিজ্ঞেস করেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রান্নাটা করার সময় অবশ্যই মশলাগুলো খুব ভালোভাবে কষাবেন। যতটা বেশি করে কষানো হবে রান্নার কালারটা ততটাই সুন্দর আসবে। দেখলেন তো আমি কিভাবে রান্না করলাম, আর কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আর তো কিছু রান্না করিনি, তবে আমার খুব বেশি ক্ষুধা পেয়েছে, তাই আর কারোর জন্য কোনো দিকে না তাকিয়ে খেতে বসে গিয়েছি। কারণ সকাল থেকে কিছুই খাইনি, তার মধ্যে আবার শপিংয়ে গিয়েছি, আবরিজকে পড়ায় এসেছি, সব কিছু মিলে না আর পারছি না। তারপরে আবার আমার এত মজার একটা রান্না, আর কারোর জন্য কি আর ওয়েট করার সময় আছে বলেন? আর কোনো দিকে তাকানোর সময় নেই, এখন আমি মন ভরে পেট ভরে খেতে থাকবো। আর খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।